ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচারের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড় করায় দিবে। বান্দারে আমার হুকুমটা পুরাপুরি মানছো কি? বান্দা বলবে আল্লাহ আপনার হুকুম মেনে আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আমি কারোর মুখের কথাটা নেব না, প্রত্যেকের মুখের জবান আমি আল্লাহ বন্ধ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব, ওই বাতাসের মধ্যে প্রত্যেকের আমল নামা ছেড়ে দেওয়া হবে। ঠিক কিনা? প্রত্যেকের আমল নামা ছেড়ে দেওয়া হবে। যার যার আমল নামা যে আমল করেছে তার আমল নামা হাতের মধ্যে পৌঁছে যাবে। এমন সময় এই দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই কিন্তু বলেছে আমরা নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত পড়ে নাই, 3 ওয়াক্ত পড়ে নাই, 2 ওয়াক্ত পড়েছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনোদিন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, পর্দাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বান্দারা যারা আমার ইমানদারের পিছনে লাগছে আর আমার ইমানদারের ধোঁকা দেওয়ার জন্য পিছনে লাগছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করে দিয়েছি ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। কার কথা? ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য পিছনে লাগে কি লাগে না? লাগে না? যারা পর্দা করে তাদের পিছনে বেপর্দা নারীরা আছে কি আছে না? নামাজিদের পিছনে বেনামাজিরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই তালিমে কিছু মা বোনেরা আসছে আর কিছু মা বোনেরা গীবত করছে। গীবত আছে কি আছে না? আছে কি না? গীবত ঘরে ঘরে গীবত বন্ধ করে দেন, মানুষের সমালোচনা করা বন্ধ করে দেন, পাপকে ঘৃণা করেন, পাপীকে ঘৃণা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীদের জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি গীবত করতে থাকবেন, যেই ব্যক্তি পাপ করেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে জান্নাতে চলে যাবে, আর আপনি কি করবেন? ফকির হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো এমন বুরকা পরেছে, এখন বুরকা পরে গাড়িতে উঠছে, মুখটা সুন্দর করে বাঁধছে, বাঁধার পরে বুরকা ভ্যানে উঠছে, উঠে গাড়িতে এখন গাড়ি থেকে নামছে। এখন গাড়িওয়ালা বলছে আপা আমার ভাড়া দেন, আপা আমার ভাড়াটা দেন। এখন আপা বলতেছে আমি আপা না, আমি আপার দাদি। এখন কথা শুনে মনে করছে যে আমি তো ভাবছি আপা, কিন্তু আপা না, আপার দাদি কথা বলছে। গালে একটা দাঁতও নাই, দাঁতওয়ালা মানুষের কথা আর বুকরা দাঁতি কথা বোঝা যায় না? বলেন বোঝা যায় না? তবে জামানাটা, মানুষ বলে জামানা পাল্টাই গেছে, আসলে আমি বলি জামানা পাল্টাই নাই, মানুষ পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা খেয়াল করুন, এই জন্যই কথাটা বলতেছিলাম, আগেকার মেয়েরা মুরব্বী, পেটিকোট জুটতো না, গায়ে একটা ব্লাউজও জুটতো না, কত কষ্ট করেছে। একটা কাপড়, একটা শাড়ি 10 হাত, তারপরও সেই মেয়েদেরকে শরীরটা কোনো পরপুরুষে দেখে নাই। এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছে, কত সাবধানে গিয়েছে। আর আজকের মেয়েরা 7 তলা বুরকা পরে, তারপরও পর্দা ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তোমরা বাহিরে যখন যাইবা বুরকা পরবা, ঘরের পরিবেশটা নিবা, সুন্দর করে বড় একটি চাদর পরবা। কার কথা বলে না? কার কথা? আল্লাহ বলেছেন চাদর পরতে, বড় একটা চাদর, এমন চাদর পরা যায় চাদরটা তোমাদের বুকটা, তোমাদের পিঠটা, মাথা থেকে সারা শরীরটা ঢেকে যাবে। সুন্দর একটি হিজাব পরবে, মুখটা সুন্দর করে ঢেকে ফেলবা। কিন্তু আজকে আমরা এমন চাদর পরি যে চাদর মাথায়ও থাকে না, গায়েও থাকে না। ঠিক কিনা বলেন? কাউকে সতর্ক করি গাড়িতে যাইতে, আপা আপনার গায়ের ওন্না পড়ে গেছে, আপনার মাথার ওন্না পড়ে গেছে, একদম সিটি পড়ে গেছে, খেয়াল নাই, বেহুশ, গায়ে উঠায় আর বলে পিছলা জিনিস তো গায়ে থাকে না। যা গায়ে থাকে না, যেই কাপড় গায়ে থাকে না ওই কাপড় পরা হারাম। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, ও মা ফাতেমা গো, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো, ওগো আল্লাহর নবী, এই পোশাকটা হারাম। কেমন পোশাক? আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা রেশমি পোশাক। মা ফাতেমা
ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, ফাতেমা রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। এই জামানার মেয়েরা রেশমি পোশাকের পাগল হয়ে গেছে। বাংলাদেশের মেয়েরা যদি রেশমি পোশাক কিনা বন্ধ করে দেয়, ও মা বোনরা, মার্কেট থেকে ওই পোশাকগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা রেশমি পোশাকের পাগল হয়ে গেছো, এই জন্য মার্কেটে রেশমি পোশাকের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ওড়না পরেছে, ওড়নাগুলো গায়ে থাকে না, ওড়না পেঁচাইতে পেঁচাইতে কাটা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওড়না পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে করিয়া একটা ওড়নাও গায়ে থাকে না, সব ওড়না মাথার মধ্যে পেঁচাইবে। কাটা মারতে 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 উন্নাটা গায়ে থাকে না। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখাইতে। ওখানে যাওয়ার পরে একটা যুবতী মেয়ে ডাক্তারের কাছে বলতেছে, আমার ঠান্ডা সারে না, আমি জ্বর, অসুস্থ হয়ে পড়েছি। হিন্দু ডাক্তার বলতেছে, তোমার গায়ে তো কাপড় নাই, তোমার ঠান্ডা লাগবে কিনা? ঠান্ডা লাগবে কিনা কি হবে? গায়ে কাপড় নাই। সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ডাক্তার এই মেয়েটার গায়ে যত ওড়না সব পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে মাতাল বানাইয়া রাখছে, ওর গায়ে কোনো ওড়না নাই। এখনকার মেয়েরা মাতালের মতন করে ওড়না পেঁচাইয়া মাথার উপরে রাখে, ভুরু পিলাক করেছে, কপালে ফুটা নাই, তাও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? লিপস্টিকের কথা আর বলবো কি? এখন করোনা ভাইরাস এসে লিপস্টিক বন্ধ হয়ে গেছে, মুখ ঢেকে চলেছে। ঠিক কিনা বলেন? ও মেয়েরা, তোমাদের মাস্কের কোনো প্রয়োজন নাই। আছে মাস্কের প্রয়োজন? মাস্কের দরকার আছে। আল্লাহ বলেছে হিজাব পরো। কেন তোমরা মাস্ক ব্যবহার করবা? পুরুষেরা পড়তেছে, পড়ুক, তোমাদের পড়া দরকার নাই। আল্লাহ তোমাদের আমাদেরকে হিজাবের কথা বলেছেন, বলে নাই? এমন একটি হিজাব পরো, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরটা ঢেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা ওই রেশমি পোশাক মানে পরাও যা না পরাও যা। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন বলেন? কে বলেছেন? আমি একটা ছন্দ লিখেছি, বলবো? আমি নিজে লিখেছি, বলবো কি? বেজার হবেন না তো? রাগ করবেন না তো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো? বলেন, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো হাসরে? কি জবাব দিব মাগো? ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা বলেছি? চোখে দেখছেন কিনা? করোনার ভয়ে মাস্ক পরেছে, চুল খোলা রাখছে, জিন্সের প্যান্ট, শর্ট কামিজ। এটা আল্লাহর হুকুম অমান্য করছে না? করছে না? করোনা দেওয়ার মালিককে, করোনা দেওয়ার মালিককে। কার জমিনে চলতেছি বলেন? আল্লাহর জমিনে চলতেছি, আল্লাহর হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ। শোনারা মা বোনেরা, কান লাগান, ভালো করে খেয়াল করে শুনে রাখেন। আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো মানতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে। যদি আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন, এই কথা আমার নয়, এই কথা আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফালা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। জিন মানে
কথা বলেন। জিন মানে জিন মানে জিন, ইনসান মানে ইনসান মানে মানুষ। কারা বলেন কারা? আমরা। ইয়ামাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন মানে জিন, ইনসান মানে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও জিন জাতি আর মানুষ জাতি, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার জমিনে চলবা, আমার আইনটা পুরাপুরি মেনে চলবা। যদি আমার আইনটা যদি মেনে না চলো, আমার জমিনটা ছেড়ে দাও। কার কথা? কার কথা? আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি যারা মানি, এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আরে নামাজ ছেড়ে আর চলো না, আর পর্দা ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআন ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআন ধরি। আল্লাহরে বান্দায় আমরা জমিন ও আল্লাহর, বলেন আল্লাহরে বান্দায় আমরা, বলেন আল্লাহরে বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরে বান্দায় আমরা জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি, এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি। শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি, বলেন এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি। আরে কোরআনে ভুলে আর চলো না, আরে পর্দা ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ, এসো সবাই সুদ ছেড়ে দি, এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ, এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ খাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বলেন। আমরা কি আল্লাহকে বেজার করতে চাই না খুশি করতে চাই? সুদ খাইলে খুশি হয় কে? কথা বলেন না কেন? সুদ খাইলে খুশি হয় কে? আমরা কি শয়তানের খুশি করব? কাকে খুশি করব? নামাজ পড়লে খুশি হয় কে? কোরআন তেলাওয়াত করলে খুশি হয় কে? পর্দা করলে খুশি হয় কে? রমজান মাসে রোজা রাখলে খুশি হয় কে? মা বাবার খেদমত করলে খুশি হয় কে? স্বামীর খেদমত করলে খুশি হয় কে? কুরবানি করলে খুশি হয় কে? হজ করলে খুশি হয় কে? আল্লাহকে খুশি করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? বলেন না কার কথা? আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে, বলে নাই? হে মুত্তাকিনরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টি জান্নাতের মধ্যে আমার মুত্তাকিনদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সারাটা দিনটা 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দেন। আমার দিনের নবী কান্দে গো। এখন পর্যন্ত আমার নবীজি সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। আমার দয়ালি নবী কান্দেন শুইয়া মদিনার ওই দেশে রে, থাকতো যদি আমার পাখা
যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপালে পোড়া আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা সুবহানাল্লাহ বলেন চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্যের কপালে পোড়া আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা ওই সোনার নবীর দেশে আমি সোনার মদিনাতে আমি যাব কেমন করিয়া রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার সুবহানাল্লাহ বলেন নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার আমার দয়াল নবী কান্দেন শুইয়া সোনার মদিনাতে রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত সুবহানাল্লাহ বলেন নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত ওই সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে সুবহানাল্লাহ বলেন হজ করলে খুশি হয় কে কুরবানি করলে খুশি হয় কে খুশি করব কাকে নাকি শয়তানকে খুশি করব শয়তানের এমন কোনো কাজ করব না যে আমার আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা ফিরে আয় আমি আল্লাহ তোমাদের জন্য 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি এ বান্দারে দুনিয়ায় ফ্ল্যাট বাড়ি করতে পারো নাই আমি আল্লাহ জান্নাতের মধ্যে 6666টি ফ্ল্যাট বাড়ি তোমাদের জন্য করে রাখছি আজকে জান্নাতের কাজ করতে চাই না সবাই জাহান্নামের কাজ করতে চাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ডাক দিয়া বলতেছেন সাহাবীরা গো আসরা কি আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি যেই ব্যক্তি নামাজ পড়বে জান্নাতের তালা খুলতে পারবে বলেন সুবহানাল্লাহ জান্নাতের দরজায় বিশাল বড় তালা ওই তালা খুলতে হলে নামাজের প্রয়োজন আছে কি আছে না বলেন আছে কি আছে না নবীর একজন সাহাবী ওই যাই রাস্তা দিয়ে আসতেছিল হাইরে সাহাবীর ঘরে 7 দিন হয়ে গেল আগুন জ্বলে না সাহাবীর 2টা কলিজার টুকরা সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেছে কোনো জায়গায় খাবার পায় না কিন্তু কই সাহাবীর বিবি ঘরে আছে কি করবে
বিবির পণ্যে কোনো কাপড় নাই, বস্ত্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা খাদ্যহীনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগীর সেবা করো, তোমরা মিসকিনের পাশে থাকো, এতিমকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন, বলে নাই? বলে নাই? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি কি দেখেছেন আমার দিন থেকে কারা বহিষ্কার হয়ে গেল, আমার দিনটাকে যারা স্বীকার করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী, আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের মাল আত্মসাৎ করে? আপনি কি দেখেছেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওদের আশেপাশে যত মিসকিন গরিব আছে ওদেরকে নিয়ে উপহাস করে, অহংকার করে। ওরা দেখায় আমার কয়টা বাড়ি আছে, আমার কয়টা গহনা আছে, কয়টা শাড়ি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বলে না? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, যারা মিসকিনকে উপহাস করে, মিসকিনের কাছে ওরা অর্থের অহংকার করে। কথা বলেন ঠিক না বে ঠিক? মাগো, আমার আল্লাহ কারোর স্বর্ণের দিকে তাকায় না, আমার আল্লাহ কারোর চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কারোর টাকা পয়সার দিকে তাকায় না, আপনার কয়টা কত দামের শাড়ি আছে শাড়ির দিকে তাকায় না, আপনার কয়টা সন্তান বিদেশে আছে, আপনার কয়টা ফ্ল্যাট বাড়ি আছে, আপনার কোনো কিছুর দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের দিকে তাকায়। কোন বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওর মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, ওর মধ্যে একমাত্র ভয় থাকবে আল্লাহর। সোনা দানা দামির গহনা রাইখা শোকেসেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, নামাজি রোজা নিয়ে যাব অন্ধকার কবরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে, 3.5 হাত মাটির ঘরে যাইতে মদের হইবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, নবীজির ওই সাহাবী শুনতেছেন, আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরের মাঠে পাবে তারা সম্মান। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে তারা সম্মান পাবে। কেমন সম্মান পাবে খেয়াল করে শুনে নেন, কেমন সম্মান পাবে। আল্লাহর নবীর প্রিয় উম্মত যারা হতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সবাইকে উপস্থিত করবে। কেউ বুকে হাসরায়া উঠবে, উঠবে না? যে যেমন পাপ করেছে তেমন পাপের প্রায়শ্চিত্ত নিয়ে হাসরের মাঠে উঠতে হবে। কিন্তু সব মানুষগুলো দেখতে পারবে ওই যে হাসরের মাঠে একটা ট্রেন আসতেছে। কি আসতেছে বলেন? জবান খোলেন না কেন? একটা ট্রেন আসতেছে, কিন্তু ওই ট্রেনের বগির গায়ে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদি ট্রেন, ওই মুহাম্মাদি ট্রেনটা হাসরের মাঠে চলে আসবে। হাসরবাসীরা সবাই মিলে দেখতে পারবে মুহাম্মাদি ট্রেন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছে। কিন্তু তাদের পিছনে, মুহাম্মাদের পিছনে পিছনে দেখতে পাচ্ছি আরো সবাই যেন নামতেছে। তাদের চেহারাটা হাসরের মাঠে পূর্ণিমার চাঁদের চাইতো উজ্জ্বলতা, পূর্ণিমার চাঁদের চাইও উজ্জ্বলতা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ
মোহাম্মদ ট্রেন থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছে। আবার মোহাম্মদের পিছনে পিছনে দেখতে পাচ্ছি অনেক তার উম্মতেরা নামছে। ওরা কোন নবী কোন নূরিতন নামতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে হাসরবাসীরা তোমরা শুনিয়া নাও, ওরা কোনো নবী না, ওরা কোনো নূরিতন না, ওরা হচ্ছে আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইনটা পুরোপুরি মানছে। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার এই বান্দাগুলো আমার বন্ধুকে ভালোবাসে। আমি আল্লাহ বলে দিয়েছি, বান্দারে যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবে বা কাকে? কাকে ভালোবাসবো? নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? বলেন আছে না? নবীজিকে কেমনে ভালোবাসবেন? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসবেন না, কবরেও শান্তি পাবেন না। নবীকে ভালোবাসবেন না, মরণে শান্তি পাবেন না। নবীকে ভালোবাসবেন না, হাসরের মাঠে নবীর শাফায়াত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফায়াত পাইতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর রহমত পাইবেন। আমার নবীজি হাসরের মাঠে উম্মতদেরকে নিয়ে ট্রেন থেকে নামছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আমার বান্দারে, আমার ওই সমস্ত বান্দাগুলোকে মুহাম্মদ ট্রেনে করে হাসরের মাঠে নিয়ে আসবো, আর এরা হাসরের মাঠে নামবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওদের মাথার উপরে একটা ছায়া দান করব। কি দান করবে? বলেন কি দান করবে? আমরা ছায়া চাই তো? বলেন ছায়া চাই তো? হাসরের মাঠে কেমন ভয়ঙ্কর অবস্থা গো মা! এখন তো সূর্য মাত্র একটা, হাসরের মাঠে সূর্যের মুখ হবে 12টা। কয়টা? এক সূর্যের তাপ সইতে পারি না, এক সূর্যের তাপ সইতে পারি না, মাটি গরম হয়ে যায়, খালি পায়ে পা দিতে পারি না। আমার মা বোনরা গৃহস্থ যারা আছে তাপালে ধান সেদ্ধ করবেন, ওই ধানটা সেদ্ধ করার পরে তাপালের নিচ থেকে ছাইটা সরাইয়া দিবেন, ওইখানে পা রাখবেন, দেখবেন পা রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু পরীক্ষা করে দেখবেন গো মা। আমি একদিন এই কাজটা করেছিলাম গো মা। গরম ছাইটা আগুনটা সরানোর পরে খালি জমিনের উপরে পাটা রাখতে গেলাম, আহারে পানি ঢেলে দিলাম, তারপরও ধোয়া উঠতেছিল গো মা। ওইখানে যদি পা না দেয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাসরের মাঠে 12টি সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে গো মা, ওই সময় কিন্তু এত উপরে থাকবে না, সোয়া হাত মাথার মধ্যে থাকবে। সূর্যের 12টি সূর্যের তাপ জমিনের মধ্যে লাগতে লাগতে জমিনটা তামা হয়ে যাবে, ওইখানে আর পা ধরে রাখতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে যখন ফজরের নামাজ, ও মা গো ফজর কেহ ছাড়িও না, ফজরে হইবে পায়ের খরম, তামারে তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসবে যখন জোহরের নামাজ, ও মা গো জোহর কেহ ছাড়িও না, জোহরে হইবে নূরের চাদর, সূর্যের তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ, যে পড়িবেন ফজরের নামাজ সেই খুলিবেন ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, মুহাম্মদ ট্রেন থেকে যারা নামবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতের মধ্যে একটা পতাকা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কি দান করবেন? একটা পতাকা দান করবেন। দান করবেন না?
পতাকার মধ্যে লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এমন একটি পতাকা দান করবে, সেই পতাকার মধ্যে লেখা থাকবে না বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আমার বিসমিল্লাহ পতাকাওয়ালা বান্দারা কোথায়? আমার নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহ আমার সব উম্মতদেরকে নিয়ে আরশের ছায়ার নিচে আমি রাসূল আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধুরে ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি শুনিয়া নেন, আপনাকে যারা ভালোবাসছে আমি আল্লাহ এই হাসরের মাঠে তাদের পুরস্কার দান করেছি, বিসমিল্লাহর পতাকা দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে আরো সম্মান বৃদ্ধি করে দিব, সম্মান বৃদ্ধি করে দেব। ও মা বোনেরা, কেমন সম্মান বৃদ্ধি করবেন? আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মাবুদ গো, আমার উম্মতদের সেই সম্মানের আশায় আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু রে আপনি দেখেন আমি আপনার উম্মতের কত সম্মান দান করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিসমিল্লাহর পতাকাওয়ালাদেরকে ডাক দেয়া বলতেছেন, তোমরা দুনিয়াতে কোন দিনে ছিলে? তোমরা দুনিয়াতে কেমন জীবন যাপন করেছো তোমরা একটু বলো। এই বিসমিল্লাহর পতাকাওয়ালারা বলবে, আল্লাহ নিজ জীবন থেকে পারিবারিক জীবন শুধু কোরআন দিয়ে চালাইছি। আয় আল্লাহ, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে যা করেছি তোমার কোরআন দিয়ে চালাইছি। ও আল্লাহ, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু করেছি তোমার কোরআন দিয়ে করেছি। ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদি কেন সারো না? কোরআন দিয়ে নামাজ পড়ো। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন সারো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন? ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াত পাইবা না। ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন? সুদ যদি নাহি ছাড়ো, সুদ যদি নাহি ছাড়ো, আল্লাহর রহমতে পাইবা না। ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, পর্দা কেন করো না? কথা বলেন ঠিক না বে ঠিক?